তোমার খোদার আলাদা কি শক্তি আছে যেই শক্তিটা আমার মধ্যে নাই? কোরআনের ভাষায় আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। স্মরণ করো যখন আমি যাকে রাজত্ব দিয়েছিলাম নমরুদ, সেই নমরুদ যখন আমার বন্ধু ইব্রাহিমের সামনে বদানুবাদ করেছিল, সেই ঘটনা তোমরা স্মরণ করো। আন আতাহুল্লাহুল মুলক, যারে আমি রাজত্ব দিয়েছিলাম, পুরা পৃথিবীর রাজত্ব। ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, বলে ইব্রাহিম তোমার রবের আলাদা কি স্পেশাল পাওয়ার রয়েছে যেটা আমার মধ্যে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রবের একটা শক্তি আছে, তিনি মৃত্যুকে জীবিত করেন, জীবিতকে মৃত দান করেন। সুবহানাল্লাহ। জিন্দাকে মুর্দা করেন, মুর্দাকে জীবন দান করেন। নমরুদ সাথে সাথে বলল, আনা উহয়ী ওয়া উমীত, আরে আমিও তো জীবন এবং মৃত্যু দিতে পারি। কিভাবে? কয়েকখানা থেকে দুইজন ধরে নিয়ে আসলো, একজন সাজাপ্রাপ্ত ফাঁসির কাষ্ঠের আসামি, আর একজন নিরপরাধ ব্যক্তিকে সে জল্লাদের মাধ্যমে শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল, আর ফাঁসির আসামি ব্যক্তিকে সে ছেড়ে দিল, আর বলল দেখো আমি তো জীবন দিতে পারি, আমি তো মৃত্যু দান করতে পারি। নাউজুবিল্লাহ বলেন। জীবন মৃত্যুর আসলে যে ব্যাখ্যা, এটা কি এরকম? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে এর মতো এই কাট্টা কাফেরকে বোঝানোর জন্য আমাকে আরো কঠিন প্রশ্ন করতে হবে, কঠিন পন্থা অবলম্বন করতে হবে। সহজ ভাষায় একে বোঝানো যাবে না, কারণ মৃত্যু দেওয়া আর জীবিত দান করার ব্যাখ্যা তো এরকম না, সে আমাকে সহজে বুঝাই দিতে চাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, ঠিক আছে, ভালো তো দেখলাম তোমার শক্তি আছে, তাহলে একটা কাজ করো। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, নমরুদ, মৃত্যু এবং জীবন দান করার ব্যাখ্যা তুমি আমাকে বুঝাইলা, বুঝলাম তোমার অনেক শক্তি আছে, কিন্তু তুমি চাইলে আর একটা কাজ তুমি আমাকে করে দেখাও। আমার রব 1000 বছর ধরে পূর্ব দিক থেকে তিনি সূর্য উঠায়া পশ্চিম দিকে অস্ত নামান। তুমি যদি প্রকৃত পক্ষে তুমি রব হইয়া থাকো, আজকে দিনে তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায়া দেখাও। ফাইনাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আল্লাহ তো পূর্ব দিক থেকে উঠান, তুমি না হয় আজকে যদি রব হয়ে থাকো, আজকে তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায়া দেখাও। সাথে সাথে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ এবার লাজবাব হয়ে গেল, কোনো প্রশ্নের উত্তর দিতে পারল না। এমনকি উলামায়ে কেরাম বলেন, ওই মুহূর্তে যদি নমরুদ কোনো পলিসি অবলম্বন করত, যদি বলতো না আমি তো সূর্য পশ্চিম দিকেতে পূর্ব দিক থেকে উঠানা মতো আমি করাই, তোমার রবকে পারলে বলো, আজকে বলো, যদি তিনি পারেন পশ্চিম দিক থেকে সে যেন আজকে উঠায় দেখায়। যদি এই প্রশ্ন আর এই যুক্তি যদি নমরুদ দাঁড় করতো, উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে রাখছিলেন, ফেরেশতা আমার ইব্রাহিমকে জিতানোর জন্য হলো আজকের জন্য আমি সূর্যকে পশ্চিম দিকে উঠায় দিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই কাফের সাথে জানে তার মনের অবস্থা, সে আর যুক্তির সামনে দাঁড় করাই টিকতে পারলো না। এবার সে যখন ফেল করলো যুক্তিতে ইব্রাহিমের সামনে, এবার সে তার মুখের বলি দিয়া বলতে লাগলো, শক্তি ব্যয় করতে লাগলো। মানুষ যখন তার কথায় হেরে যায় তখন তার শক্তি প্রয়োগ করে, এটাই হচ্ছে মানুষের নিয়ম। কথায় যখন হেরে যায় তখন তার শক্তি প্রয়োগ করে। সুতরাং এবার নমরুদ তার শক্তি প্রয়োগ করতে লাগলো, বলতে লাগলো, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। হ্যাঁ, তোমরা যদি তোমাদের মূর্তিকে এই ইব্রাহিমের হাত থেকে বাঁচাতে চাও, আমার খোদাইত্বর শান যদি আমি টিকাতে চাই, ইব্রাহিমকে দুনিয়া থেকে আগুনে জ্বালায় বিদায় করে দিতে হবে। এই সিদ্ধান্ত অবলম্বন করলেন। এবার আগুন জ্বালানো হলো, কাঠ সংগ্রহ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে ইচ্ছা ছিল সত্য কথা বাদশার সামনে গিয়া দাঁড়াইবেন, বলেন না সেই ইচ্ছা থেকে তিনি কি পিছপা হয়ে গেছেন, নাকি ইচ্ছার উপর তিনি অটল ছিলেন? ইচ্ছায় তিনি অটল ছিলেন। তাই প্রথমে নজর ফিকিরের পরীক্ষায় পাশ করেছেন, চিন্তা ফিকিরের পরীক্ষায়। দ্বিতীয় নম্বর ইচ্ছার পরীক্ষায় হেরে যাবেন, অর্থাৎ তিনি কি টলমল হয়ে যাবেন? শাস্তির কথা শুনে কি তিনি নমরুদকে খোদা বলে স্বীকৃতি প্রদান করবেন? না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইচ্ছার মধ্যে এত অটল থাকলেন,
এত অটল থাকেন, নমরুদ বলেন, হে ইব্রাহিম, তোমাকে আগুনে জ্বালিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করব, যাতে পৃথিবীতে কেউ আমার উপরে আর কোনো আমার উপরে কেউ কথা বলতে না পারে, সবাই যেন আমার বশ্যতা স্বীকার করে চলে। এই দৃষ্টান্তমূলক শাস্তি তোমাকে আমি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খুদিকা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ, খুদিকা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার এই জান আমি বিলিয়ে দিতে প্রস্তুত আছি, প্রয়োজনে হলে আমার জান আমি বিলিয়ে দিব। তারপর আমার অন্তরের ভিতর থেকে যে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান বের হয়েছে, এই স্লোগানে আমি অটল থাকবো। নমরুদ, তোমার যা মন চায় তুমি করতে পারো। সুবহানাল্লাহ বলেন না, খুদিকা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না, খুদিকা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অটল থাকলেন, পরীক্ষায় পাশ করলেন, ইরাদার পরীক্ষায়ও পাশ করলেন। এবার তার জীবনের তৃতীয় পরীক্ষা, ইয়াকিনের পরীক্ষা। 1 নম্বর চিন্তা ফিকিরের পরীক্ষা পাশ করছেন, অর্থাৎ আল্লাহর পরিচয়, সূর্য এবং চন্দ্র দেখতে দেখতে এক সময় আল্লাহর পরিচয় পেয়ে গেছেন। 2 নম্বর ইচ্ছার পরীক্ষা, ইচ্ছা ছিল বাদশাহ, জালিম বাদশার সামনে দাঁড়িয়ে হকের কথা বাতিলের কথা প্রকাশ করবেন, সেই ইচ্ছাও এবার তিনি পাশ করলেন। এবার হলো ইয়াকিনের পরীক্ষা। এবার সবাই মিলে কাঠ জ্বালালো, আগুন সংগ্রহ করলো, কাঠ সংগ্রহ করে বিশাল এক বড় দরিয়া, অর্থাৎ কাঠের বিশাল বড় এক স্তূপ, সেই স্তূপের মধ্যে আগুন জ্বালায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকার সকলে মিলে আগুনে নিক্ষেপ করার ষড়যন্ত্র তারা করলো। এত পরিমাণ আগুন জ্বালালো, অথচ একটা মানুষকে জ্বালানোর জন্য এত আগুনের প্রয়োজন ছিল না। পুরা শহর আলোকিত হয়ে গেল, এবং আকাশের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, পাখিও আগুনের তীব্রতার কারণে সেখানে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, ভস্ম হয়ে যায়। এত পরিমাণ আগুন জ্বালালো যে দূর দূর অঞ্চল থেকে, এলাকা থেকে আগুনের লেলিহান শিখাগুলা, ধোঁয়াগুলা দেখা যাচ্ছিল। পৃথিবীর তৎকালীন সময় সব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে, আর একমাত্র তাওহীদের পক্ষে ছিলেন ইব্রাহিম। পুরা দুনিয়া ছিল শিরিকের পক্ষে। আগুন জ্বালানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু আগুনের মধ্যে নিক্ষেপ করবেন কিভাবে? কারণ আগুনের কাছে তো যাওয়ার মতো কোনো সিচুয়েশন, অবস্থা নাই। এত পরিমাণ আগুনের তীব্রতা যে আগুনের ধারে যাওয়াও সাধ্য কারো কাছে নাই, যে আগুনের ধারে কাছে যাবে। কিভাবে আগুন জ্বালানো হবে? পরামর্শ দেওয়া হলো, শয়তান এসে পরামর্শ দিল, একটা কাজ করো, মিনজানিক একটা ক্ষেপণাস্ত্র বানাও, তৎকালীন সময়ের অত্যাধুনিক, অর্থাৎ তাদের বানানো ক্ষেপণাস্ত্র। এই মিনজানিক বানাও, ক্ষেপণাস্ত্র বানিয়ে সেটার মধ্যে ইব্রাহিমকে বসায়া দূর থেকে নিক্ষেপ করে দাও। শয়তান পরামর্শ দিয়ে চলে গেল। শয়তানের পরামর্শ অনুযায়ী তারা এবার অস্ত্র বানিয়ে, এক চক্রা বানিয়ে সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত পা বেঁধে বসায়া দিল। স্বয়ং ইব্রাহিমকে আগুনের ফেলানোর পেছনে তার মা বাবা তারাও সেখানে যোগ দিল। আপন জন্মদাতা মা বাবা তারাও ইব্রাহিমকে জ্বালিয়ে দেওয়ার জন্য নমরুদের পক্ষ অবলম্বন করে একাত্মবাদের স্লোগানদারী ইব্রাহিমকে জ্বালিয়ে দেওয়ার জন্য পুরা দুনিয়া এক হয়ে গেল। পুরা দুনিয়া চায় একাত্মবাদের এই সৈনিককে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে তারা তাদের রাজত্ব টিকিয়ে রাখবে। কিন্তু আল্লাহ তাআলার অশেষ এক করুণ রহম, এবং আল্লাহ তাআলা চেয়েছেন যেভাবে হোক আমার ইব্রাহিমকে আমি রক্ষা করব, আর এই শিরিকের মোকাবেলায় আমি তাকে এক তাওহীদের একাত্মবাদের সৈনিক হিসাবে কিয়ামত পর্যন্ত সকল মানুষের হৃদয়ের মধ্যে আমি তাকে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। এবার যখন চক্রার মধ্যে উঠানো হলো, আগুনে নিক্ষেপ হবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়ার মধ্যে ভাসতেছেন, একটু পরে আগুনে নিক্ষিপ্ত হবেন। আল্লাহ পাকের আসমানের ফেরেশতা ওই মুহূর্তে আল্লাহ তাআলা আসমানের সকল দরজাকে খুলে দিতে বললেন। আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে বললেন, হে আসমানের প্রত্যেকটা দারোয়ান ফেরেশতা, গোটা আসমানের সব দরজাগুলো খুলে দাও। আজকে সব ফেরেশতারা এই দৃশ্যগুলো অবলোকন করো, দেখুক স্বচক্ষে যে আমার খলিল আমাকে পাওয়ার জন্য নিজের জানকে আগুনের মধ্যে বিলিয়ে দিচ্ছে, তারপরও আমার একাত্মবাদের বাণী তার মুখ থেকে ছুটছে না। এই দৃশ্যটা সকল ফেরেশতাকে দেখার জন্য ব্যবস্থা করে দাও। কারণ তোমরাই তো বলেছিলা, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ তুমি আদম সন্তান বানায়ও না, আমরাই তোমার ইবাদত করি, তোমার পবিত্রতা জ্ঞাপন করি। আজকে সকল ফেরেশতাদেরকে দেখার ব্যবস্থা করে দাও। তোমরা তো আমার ইবাদত বন্দি করো আসমানের মধ্যে বসে বসে, তোমরা আসমানে বসে বসে তাসবিহ পাঠ করো, তোমরা আসমানে বসে বসে ইবাদত বন্দি করো, তোমরা বাইতুল মামুরের পাশে হেলান দিয়ে আমার ইবাদত বন্দি করো। হ্যাঁ, বাইতুল মামুরের পাশে হেলান দিয়ে ইবাদত করা সহজ, বাইতুল মামুরের পাশে বসে তাসবিহ পাঠ করা অনেক সহজ বিষয়, বাইতুল মামুরের পাশে বসে বসে আমার ইবাদত করা অনেক সহজ বিষয়, আসমানে বসে বসে ইবাদত করা অনেক সহজ বিষয়। কিন্তু তাকায় দেখো আমার ইব্রাহিম খলিল আগুনের মাঝখানে বসেও আমাকে স্মরণ করতেছে। সুবহানাল্লাহ বলেন।
বাইতুল মামুরের পাশে বসে আসমানে বসে ইবাদত বন্দি করো, এটা তো খুব সহজ। তাকায় দেখো আমার খলিলকে, আমার খলিল চারদিকে আগুনের বেষ্টদের মাঝখানে বসে বলতেছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি। আমার খলিলকে দেখো আগুন চারদিকে বেষ্টন করে আছে, অথচ আমার নাম এখনো স্মরণ করে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আগুনে ফেলাবেন, এর পূর্বে কয়েক ফেরেশতা আসছেন সাহায্য করার জন্য। আগুন নিয়ন্ত্রক ফেরেশতা এসে বলে ইব্রাহিম তুমি যদি বলো, বৃষ্টি নিয়ন্ত্রণকারী ফেরেশতা এসে বলে তুমি যদি বলো তাহলে বৃষ্টি বর্ষণ করে আগুনকে নিভিয়ে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফালা হাজাত লি ইলাইকা, তোমাকে আমার কোনো প্রয়োজন নাই। আর এক ফেরেশতা এসে বললেন ইব্রাহিম হাওয়ার মাধ্যমে বাতাসকে নিভিয়ে দেওয়া হবে, তুমি যদি আদেশ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে যেই মালিক এর জন্য আগুনের মধ্যে নিক্ষেপ হচ্ছি ওই আল্লাহ তাআলাই আমাকে দেখতেছেন, সুতরাং আমার অন্য কারো সাহায্যের প্রয়োজন নাই। তিনি যদি আমাকে আগুনে জ্বালা দিয়া সন্তুষ্ট হন, আমি তার জন্য প্রেমের পরীক্ষা দিতে গিয়ে নিজেকে বিলিয়ে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। সকল ফেরেশতারা ব্যর্থ হয়ে গেল, সবাই চলে গেল। আল্লাহ তাআলা বললেন ফেরেশতা দেখো আমার ইব্রাহিমের দিকে তাকায়া দেখো। ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে বলে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, ইব্রাহিম বলে আল্লাহ আসমানে তুমি একক খোদা আর জমিনে আমি একক তোমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আসমানে তুমি একক খোদা আর জমিনে একমাত্র ইবাদতকারী বান্দা হলাম আমি ইব্রাহিম, তুমি আমার রহমকারী হয়ে যাও, তোমার যা মন চায় তুমি আমার সাথে করতে পারো, আমি রাজি আছি, তোমার এই পরীক্ষায় আমি রাজি আছি। আল্লাহ তাআলা সকলেই জানেন ওই মুহূর্তে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকিনের পরীক্ষায়ও পাশ করলেন। ইয়াকিনের পরীক্ষায় পাশ করলেন না, তার ইয়াকিন ছিল সাহায্যকারী যদি কেউ নাও হয় আমার সাহায্যকারী কে হবেন? আল্লাহ হবেন। এমনকি বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, সর্বপ্রথম আগুনে পড়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাম একটা বাক্য বলেছিলেন যা ইতিপূর্বে কেউ বলে নাই। তিনি বলেছিলেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কি বলছেন বলেন? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বুখারী শরীফের হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার আগে বলেছিলেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার কর্মবিধাতা হিসাবে নিয়ন্ত্রক হিসাবে আমার আল্লাহ তাআলাই যথেষ্ট, আমি অন্য কারো মুখাপিকি নয়। এই কথা বলে ইব্রাহিম যখন আগুনে ঝাঁপ দিলেন, পড়ে গেলেন, আল্লাহ তাআলা সাথে সাথে আদেশ করলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন আমার ইব্রাহিম ইরাদার পরীক্ষায় পাশ করেছে, নজর ও ফিকরের পরীক্ষায় পাশ করেছে, ইয়াকিনের পরীক্ষায় পাশ করেছে, তার বিশ্বাস ছিল আমি ছাড়া সাহায্যকারী কেউ নাই, সুতরাং আমি তাকে সাহায্য করতে চাই। আগুন পৃথিবীতে তোমার কোনো নজির নাই, তুমি ঠান্ডা হয়ে গেছো, আমার ইব্রাহিমের জন্য তুমি আজকে শীতলদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আরামদায়ক হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা কোনো আগুনকে যে লক্ষ্য করে যে বলেছিলেন আরামদায়ক হয়ে যাও, এই কথা বলার সাথে সাথে পৃথিবীর ওই মুহূর্তে যত আগুন ছিল সব আরামদায়ক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সব আগুন তাদের দহন শক্তিকে খর্ব করে দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এমন আরামদায়ক হয়েছে, আল্লাহ বলেন বারদান ওয়া সালামান, শুধু ঠান্ডা হয়ো না এবং আরামদায়ক হও। যদি শুধুমাত্র ঠান্ডা বলতেন তাহলে তো ফ্রিজে দিতেন, বরফ হয়ে দিতেন। এখানে আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন বারদান ওয়া সালামান, অর্থাৎ যেটাকে বলে নাতিশীতোষ্ণ, অর্থাৎ বেশি গরমও না বেশি শীতও না, এরকম আরামদায়ক হোক। আমার ইব্রাহিম জীবনে কোনোদিন এরকম আরাম অনুভব করে নাই, অর্থাৎ জান্নাতে একটা পরিবেশ আগুন তুমি তৈরি করে দাও। সুবহানাল্লাহ বলেন। এমন আরামদায়ক হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বসে বসে সেখানে আল্লাহর জিকির করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বের হলেন, বের হয়ে তিনি বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির বলেন, উনি বলেন মা কুনতু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি আমার জীবনে এতটা শান্তি জীবনে কোনোদিন অনুভব করি নাই, আগুনের 40 দিন আমি যতটা শান্তি অনুভব করেছি। সুবহানাল্লাহ। এবং তিনি দোয়া করতেন ওয়াদিত্তু, আমি আশা রাখি আন্না আইশি ওয়া হায়াতি কুল্লাহা, ওয়াদিত্তু আন্না আইশি ওয়া হায়াতি কুল্লাহা মিসলু আইশি কুনতু ফিহা। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার আগুনে থাকার ওই দিনগুলো যদি পুরা আমার সারা জীবনের দিন হয়ে যায় তো আমি তাহলে অনেক, তোমার কাছে আমি অনেক, এই দিনগুলো তোমার কাছে আমি ভিক্ষা চাই। সুবহানাল্লাহ বলেন। দোয়া করতেন আল্লাহ আমি তো আশা রাখি আগুনে থাকার দিনগুলো যেন আমার সারা জীবনের দিন হয়ে যায়, কারণ ওই সময় যতটা শান্তি আমি অনুভব করেছি ওই শান্তি আমি আর জীবনে কোনোদিন অনুভব করতে পারি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন সেখানে থাকলেন, বের হয়ে চলে আসলেন। বের হয়ে আসার পর এবার নমরুদের গোষ্ঠী সবাই দেখতে লাগলো এটা কেমনতর মানুষ, এটা তো মানব নয়। সবাই বলা বলে করতে লাগলো এটা তো মানুষ নয়, তোমরা আগুনের মধ্যে কোনো মানুষকে নিক্ষেপ করো নাই, শয়তানকে নিক্ষেপ করেছো। নাউজুবিল্লাহ বলেন।
নয়তো আগুনের মধ্যে এভাবে জিন্দা বের হয়ে আসা কারো পক্ষে তো সম্ভব নয়। এবার আল্লাহ তাআলা এই 40 দিন ইব্রাহিম আগুনের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা এই 40 দিনের শাস্তি দেওয়ার জন্য নমরুদকে ল্যাংড়া মশা তার নাকের মধ্যে ঢুকায় দিলেন। ল্যাংড়া মশা তার মাথার মগজের মধ্যে গিয়ে কামড়াতে শুরু করলো। 40 দিন পর্যন্ত নমরুদ এবার ভাড়াটিয়া নির্ধারণ করলো, আমার মাথার মধ্যে জুতা দিয়ে বাড়িতে থাকো। যখনই মশা কামড় দেয় তখন একটা করে জোতার বাড়ি দেয়। জোতার বাড়ি দেওয়ার জন্য আবার তাকে কি দেওয়া হয়? পারিশ্রমিক দেওয়া হয়। এভাবে করে করে 40 দিন পর্যন্ত জোতার বাড়ি খাওয়ার পর দুনিয়া থেকে তাকে আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন। একটা ল্যাংড়া মশাই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন পুরা পৃথিবীর রাজত্ব যাকে দিয়েছিলাম নমরুদ, দেখো এই নমরুদকে মারার জন্য, নমরুদকে নেস্তনাবুদ করার জন্য আমার কোনো সৈনিকের প্রয়োজন হয় নাই, একটা মশা ব্যবহার করেছি, তাও একটা ল্যাংড়া মশা। সুবহানাল্লাহ বলেন। তার ল্যাংড়া মশা দুনিয়া থেকে তাকে বিদায় করে দিল। 40 দিনের শাস্তি 40 দিন পর্যন্ত মাথার মধ্যে বাইরেছে। এবার যখন নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়েই নমরুদের শাস্তি পাওয়ার আগেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বের হয়ে বললেন, কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, তোমাদের এই শহরে আর এলাকায় আমি থাকতে চাই না, তোমাদেরকে অনেক দাওয়াত দিয়েছি, তোমরা সবাই আমার শত্রু হয়ে গিয়েছো, আমার জন্মদাতা মাতা পিতা তারাও আমার শত্রু, সুতরাং এখানে আমি আর থাকতে চাই না, আমি হিজরত করলাম, আমি আমার রবের সন্ধানে চলে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এবার বাড়ি থেকে হিজরত করে তিনি চলে গেলেন বাইতুল মাকদিসে। সেখানে যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করলেন। সেই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বিবি হাজিরার গর্ভে একটা সন্তান দান করলেন। সেই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম 3 পরীক্ষায় পাশ করলেন। নজর ফিকিরের পরীক্ষা, ইরাদার পরীক্ষা এবং ইয়াকিনের পরীক্ষা। 3 পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করলেন। এবার আল্লাহ তাআলা সন্তানও দান করলেন। সন্তান দেওয়ার পরে আল্লাহ বলেন, ইব্রাহিম আরো কিছু পরীক্ষা বাকি আছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি আল্লাহ তাআলা পুরা পৃথিবীর ইমাম তোমাকে বানাইব। শুধু ইমাম বানাবো না, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে পৃথিবীর মাটিতে সবচেয়ে বেশি দামি নবী তোমাকে বানাইব। সুবহানাল্লাহ। নবীদের পরে সবচেয়ে দামি নবী কে বলেন তো দেখি? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করলেন, কাবা নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ তুমি মুহাম্মদকে আমার বংশ থেকে পাঠাও। সুবহানাল্লাহ বলেন। কেন? তার বংশে তো হাজার হাজার নবী। তার সন্তান ইয়াকুব, তার সন্তান ইসহাক নবী, ইসহাকের সন্তান ইয়াকুব নবী, ইয়াকুবের সন্তান ইউসুফ নবী, ইউসুফ আলাইহিস সালামের বংশ থেকে পরস্পরের সন্তান হযরত মুসা আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালাম নবী, জাকারিয়া আলাইহিস সালাম নবী, ইয়াহইয়া আলাইহিস সালাম নবী, সুলাইমান নবী, সব নবী তো তার বংশ থেকে আসছে। সব নবী তার বংশ থেকে। তাহলে আবার কি জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি আমার বংশ থেকে এখানে একটা নবী দান করো? তার মানে আল্লাহ সব নবী আসুক, কিন্তু তারপরও মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী, এই নবী আমি তার দাদা হতে চাই, আমার বংশ থেকেই তুমি তাকে দান করো। সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীর সব নবী যদি এক পাল্লায় রাখা হয়, এই মুহাম্মদকে এক পাল্লায় রাখা হলে তার দাম অনেক অনেক গুণ বেশি হয়ে যায়। আল্লাহ আমি মুহাম্মাদের দাদা হতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমি মুহাম্মাদের কি হতে চাই? দাদা হতে চাই, সুতরাং তাকে তুমি পাঠিয়ে দাও। তাই আল্লাহ তাআলা ইসমাঈলের বংশ থেকে আমাদের নবীকে পাঠাইছেন। ইসহাকের বংশধর থেকে হাজার হাজার নবী, 70,000-এর অধিক নবী, কিন্তু ইসমাঈলের বংশ থেকে কোনো নবী নাই, একমাত্র একজন নবী, সে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কারণেই তো ইহুদি খ্রিস্টানরা অপেক্ষায় ছিল যে নবী, শেষ নবী আসবে তাদের থেকে, বনী ইসরাইল থেকে সর্বশেষ নবী হবে, এটা সবাই অপেক্ষায় ছিল। কিন্তু নবী যখন আসলো সর্বশেষ ইসমাঈল থেকে, তাই তারা মানতে রাজি না। নবী তো আমাদের থেকে আসবে। হিংসা আর অহংকারের কারণে তারা এটা মেনে নিতে পারলো না। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর আল্লাহ তাআলা আরো কঠিন কঠিন পরীক্ষা নিলেন, যেটা আরো ইনশাআল্লাহ সামনে যেহেতু কুরবানি আছে, আরো 2টা পরীক্ষা নিলেন। সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল এটা, যে নিজের জানের পরীক্ষা তো নিয়েছেন, আরো কয়টা পরীক্ষা, সন্তানকে জবাই করার জন্য আদেশ করেছিলেন, যেই জবাইকে কেন্দ্র করে আজকে কুরবানি। এমনকি সন্তান আর স্ত্রীকে তিনি মরুভূমির মাঝখানে রেখে চলে আসছিলেন, সেই হৃদয় বিদারক ইতিহাস, এগুলা ইনশাআল্লাহ বলা হবে। আর খলিলুল্লাহ, তিনি আল্লাহর খলিল উপাধি পেয়েছিলেন। এই যে খলিল যে পেয়েছেন, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল বানিয়েছেন। খলিল কেন বানিয়েছিলেন? ফেরেশতারাও কয়েকবার তাকে পরীক্ষা করেছিল। একবার এক পরীক্ষা, মানুষের রূপ ধারণ করে ফেরেশতা আয়েশা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে বলতেছে, সুবহানাজিল মুলকি সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই বাক্যগুলো যখন উচ্চারণ করতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন দুম্বা চড়াইতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম
দুম্বা চড়ানো বাদ দিয়া তার কাছে দৌড়ে চলে গেলেন, ফেরেশতার কাছে চলে গেলেন। মানুষের রূপ ধারণ করে ফেরেশতা আসছে, তার কাছে গিয়ে বলতেছেন, ভাই তুমি এই বাক্যগুলো আরেকবার আমাকে একটু শোনাও। এরকম মধুর বাক্য, রবের সিফাত সংক্রান্ত বাক্য, যে আল্লাহ আমাকে খলিল বানিয়েছেন, এই বাক্য তো আমি কখনো শুনিনি, আমাকে একটু শোনাও। ফেরেশতা বললেন, শোনাতে পারি, শর্ত আছে, তোমার এই দুম্বাগুলো যদি আমাকে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার এই দুম্বা অর্ধেক তোমাকে দিয়ে দিতে রাজি আছি, তারপরও তুমি আমাকে রবের এই সুন্দর বাক্যগুলো আমাকে শোনাও। এবার ফেরেশতা কয়, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন প্রেমিক ছিলেন আল্লাহ, দেখেন। এই বাক্য যখন দ্বিতীয়বার ফেরেশতা উচ্চারণ করছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাই তোমার হাত জোর ধরি, পায়ে ধরি, তোমাকে করজোর করে বলতেছি, দয়া করে তুমি আরেকবার একটু আমাকে শোনাও। ফেরেশতা বলে, ইব্রাহিম প্রথমবার যখন তোমার রবের নাম নিলাম, তুমি আমাকে অর্ধেক দুম্বা দেওয়ার জন্য তুমি রাজি হয়ে গেছো। ইব্রাহিম আরেকবার তোমার রবের নাম আমি উচ্চারণ করব, তবে এখন তুমি আমাকে কি দিবা আগে বলো। ইব্রাহিম বলে, বাকি অর্ধেক দুম্বা আমি তোমাকে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা কয়, ঠিক আছে তাহলে বললাম। ফেরেশতা আবার বলে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। দ্বিতীয়বার যখন ফেরেশতা সুন্দরতম এই শব্দগুলা ইব্রাহিমের সামনে যখন প্রকাশ করলো, বলল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রেমে মাতোহারা হয়ে, আল্লাহর প্রেমে অচেতন হয়ে গেলেন। হুশ ফিরে আসার পর বলে, ভাই তুমি তো চলে যাবা, দয়া করে আরেকবার আমার রবের নাম তুমি আমার সামনে উচ্চারণ করো। ফেরেশতা বলে, ইব্রাহিম এতক্ষণ পর্যন্ত তোমার দুম্বা ছিল, দুম্বা আমারে সব দিয়া দিয়েছো, এখন যদি তোমার রবের নাম উচ্চারণ করি, তুমি আমাকে এখন কি দিবা? তোমার তো কিছু নাই। ইব্রাহিম বলে, আগুন তো আমার রবের ইশকের আগুন আর মোহাব্বত, দিলটা পুরে সরকার হয়ে যায় যে আল্লাহ আমাকে খলিল বানিয়েছে, ওই আল্লাহর নাম আমি আর একবার একটু শুনতে চাই। আর একবার তুমি যদি আমার রবের নাম উচ্চারণ করো, তোমার দুম্বা বকরি চালানোর জন্য রাখালের প্রয়োজন আছে, আমি প্রয়োজনে সারা জীবনের জন্য তোমার রাখাল হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতা বলে, ইব্রাহিম আনা জিবরিল, মূলত আমি ফেরেশতা জিবরিল মানুষের রূপ ধারণ করে আসছিলাম তোমাকে একটু পরীক্ষা করার জন্য, দেখি তোমার রবকে তুমি কেমন তোর মোহাব্বত আর ভালোবাসো। ইব্রাহিম আর পরীক্ষা নিতে হবে না, বোঝা হয়ে গেছে আল্লাহ তাআলা কেন তোমাকে খলিল বানিয়েছে, আসলেই তুমি আল্লাহর খলিল। সুবহানাল্লাহ, আসলেই তুমি আল্লাহর খলিল হওয়া উপযুক্ত। আজ ভি হো जो इब्राहिम का ईमा पैदा आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। আল্লামা ইকবাল বলেন, আজও যদি হয় নসিব তোমার ইব্রাহিমের মতো ঈমান, আগুন তোমায় জ্বালাবে না, হয়ে যাবে ফুল বাগান। খুদি কা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একাত্মবাদের সৈনিক এখনো পৃথিবী তালাশ করছে, সেই একাত্মবাদের সৈনিক কোথায়? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা পৃথিবীর সমস্ত নবীদের দাদা বানিয়েছেন এবং আমাদের নবীরও দাদা বানিয়েছেন, এবং আল্লাহ তাআলা জাদ্দুল আম্বিয়া, সমস্ত নবীদের দাদা বানিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মর্যাদা দান করেছেন। কিয়ামতের দিন ইন্না আউওয়ালা মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম সম্মানের চাদর, সম্মানের পোশাক আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আর এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, এক সাহাবী আয়েশা বলতেছে, ইয়া খায়রাল বারিয়া, নবীকে লক্ষ্য করে বলে, ওগো নবী আপনি তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। আল্লাহর রাসূল তিনি বললেন, না যাকা ইব্রাহিম, শ্রেষ্ঠ তো ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। তার মানে রসুল শ্রেষ্ঠ না এরকম না, নবীজি তার বিনয় প্রকাশ করতে গিয়া বলেন, আমাকে তোমরা একাই শ্রেষ্ঠ বলো না, আমার বাবা ইব্রাহিমও আছে। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, যাকা ইব্রাহিম, আরে শ্রেষ্ঠত্বের উপাধি তো ইব্রাহিমের জন্য মানায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এমন পরীক্ষা নিলেন, পরীক্ষায় শতভাগ তিনি পাশ করলেন। তাই তো আল্লাহ তাআলা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা তার ইব্রাহিমকে, তার দোস্তকে, তার নবীকে আল্লাহ তাআলা বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে, এবং তার জীবনী থেকে কিভাবে নিজের জান আল্লাহর জন্য কুরবান করে দেওয়া যায়, কিভাবে নিজের সবচেয়ে বড় সম্পদ সন্তানকে কিভাবে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হয়, এই দৃষ্টান্ত বাবা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমরাও যেন প্রয়োজনে যে কোনো মুহূর্তে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নবীর ইজ্জতের জন্য নিজেদের জান এবং নিজেদের মাল যেন আমরাও প্রস্তুত করে উৎসর্গ করে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিম্মত আর ঈমান সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।